আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে 2025 লাইলাতুল বারাআত শবে বরাতের রাত্র। সন্ধ্যার পর থেকে হাদিসের ভাষা অনুযায়ী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে আগমন করবেন এবং মানব জাতিকে লক্ষ্য করে বলতে থাকবেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, আছে কোনো ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করে দিব। আছে আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, এমন কেউ আছে যে রিজিক তালাশকারী আমার কাছে রিজিক প্রার্থনা করো, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব। আলা মিন মুবতালা ফাউআফিয়াহু, আছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি অসুস্থ ব্যক্তি আমার কাছে দোয়া করো, আমি তোমার বিপদ দূর করে দিব, সুস্থ করে দিব। প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পেতে চাই তাহলে আমরা সঠিক নিয়মে তওবা করব। প্রিয় দর্শক, তওবার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য যে দিল থেকে তওবার 1 নম্বর শর্ত হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। 1 নম্বর শর্ত হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য একমাত্র আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলা যেন খুশি হয়ে যান 1 নম্বর। 2 নম্বর শর্ত হচ্ছে যে নিজের পাপের উপরে কৃতকর্মের উপরে লজ্জিত হওয়া, অপমানিত হওয়া, আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হওয়া, স্বীকার করে নেওয়া। 3 নম্বর শর্ত হচ্ছে যে গুনাহগুলো হয়ে গেছে, যে পাপগুলো হয়ে গেছে ওই পাপগুলোকে ছেড়ে দেওয়া, তাৎক্ষণিক ওই পাপগুলোকে আর না করা এবং ছেড়ে দেওয়া। 4 নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে এই ইচ্ছা করা, আল্লাহ তাআলার কাছে এই কমিটমেন্ট করা যে আল্লাহ আমি আর ভবিষ্যতে কখনো গুনাহ করব না, পাপ করব না। এই 4টি শর্ত যদি ক্ষমা পেতে চান, তাহলে যদি এই তওবার মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চান, তাহলে এই 4টি শর্ত আপনাকে আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে হবে। 1 নম্বর আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তওবা করা। 2 নম্বর পিছনের যত গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, এগুলো ছেড়ে দেওয়া। 3 নম্বর এই পাপগুলোর উপরে নিজে শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া। 4 নম্বর ভবিষ্যতে আর গুনাহ না করার সংকল্প করা, দৃঢ় ইচ্ছা করা। প্রিয় দর্শক, 5ম নম্বর অনেকেই বলেছেন যে যদি নিজের উপরে অন্যের হক থাকে, অন্যের যদি কোনো অধিকার থাকে, তাহলে অপরের হক তার কাছে পৌঁছে দেওয়া। হাদিস শরীফের মধ্যে আসছে 2 ব্যক্তিকে ক্ষমা করা হবে না। 1 নম্বর যে শিরিক করেছে, যে আল্লাহর সাথে শরিক করেছে, আল্লাহর ক্ষমতার সাথে যে অন্যের ক্ষমতাকে তুলনা করেছে, মোট কথা আল্লাহর সাথে শিরিক করেছে, ওই ব্যক্তি ক্ষমা পাবে না। এর জন্য আমাদেরকে ক্ষমা পেতে হলে তওবার সাথে সাথে আমাদেরকে শিরিকের গুনাহ ছাড়তে হবে। 6 নম্বর হলো আমাদের অন্য ভাইদের সাথে যদি বিদ্বেষ থাকে, হিংসা থাকে, ওই বিদ্বেষ এবং হিংসাকে পরিত্যাগ করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শবে বরাতে পরিপূর্ণ তওবা করে মাফ পাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।